আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। ওয়াও, তোমার স্কিন কি সুন্দর! কি ইউজ করো ত্বকে? আমাদের তো এত সুন্দর লাগে না কখনো, তাও মেকআপে আড়াল করতে হয়। মাহিরা মুচকে হাসি দিল আর বলল, আমি ছোট থেকে কোনো রকম প্রসাধনী ব্যবহার করিনি, এবং আমার আম্মা সবসময় বলতেন, উজুর পানির চেয়ে শ্রেষ্ঠ প্রসাধনী। কি বলো, শুধু পানি? জীবন, তাই তো বলছি। ঈমান আনো, নামাজ পড়ো, বাদবাকি সব চিন্তা ভুলে যাও। কিছুটা মিলির দিকে তাকিয়ে বলল, রত্না, ডক্টর বলল শরীর দুর্বল, খাওয়া দাওয়া করো না, নাকি ছ্যাঁকা ট্যাঁকা খাইছো নাকি? মিলি, এই তুই থাম তো। আচ্ছা, এখন তোমার কোথায় যাওয়ার কথা ছিল? তারা তোমাকে আপডেট কিছু জানিয়েছে? ঠিকানা জানা থাকলে বলো, আমি নিজ দায়িত্বে তোমাকে দিয়ে আসব। তোমার চিন্তার কারণ নেই। আসলে কি যে বলবো, আপনারা যা আমার সাহায্য করেছেন তা আমার জন্য অনেক। কিন্তু আমার খালাতো বোন আসার কথা ছিল। এর আগে ভাগে তো আমি অসুস্থ হয়ে পড়ি। হয়তো সে স্টেশনে এসেছিল, আমার খোঁজ পায়নি, কিংবা এর আগে আমাকে হসপিটালে আনা হয়েছে। এখন কি করব বুঝতে পারছি না। এর মাঝেই রত্না বলে উঠল, তোমার ফোন নেই? সেখান থেকে যোগাযোগ করো। মাহিরা, ধন্যবাদ বোন, ভালো কথা বলছো, কিন্তু আমার ব্যাগ? এর মধ্যে মিলি মাথায় হাত দিয়ে, ও আল্লাহ, আমি তো তোমাকে নিয়ে ব্যস্ততায় তোমার ব্যাগের কথা মনেই নেই। ব্যাগ তো আমি আনিনি। মাহিরা তখন কান্না করে দেয়, হায় আল্লাহ, কি করলাম আমি? এত বড় ভুল কি করে হলো? মিলি, কি হয়েছে? তুমি হঠাৎ এত কান্না কেন করছো? এই যে হ্যালো। রত্না, দোস্ত, নিশ্চয় এই মেয়ের কোনো ঘাবলাই পড়ছে, এখন আমাদের নিয়ে ফাঁসবে। মিলি, আহা রত্না, তোর আমার সঙ্গে থাকার হলে থাক, নয়তো চলে যা প্লিজ। রত্না, তুই এই না চেনা অজানা মেয়ের জন্য আমার সাথে এমন ব্যবহার করছিস তখন থেকে, এটাকে তুই খেয়াল করেছিস মিলি? মাহিরা, দয়া করে বোন আমার জন্য নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। হাত জোর করে অনুরোধ করছে, থামুন দুজন। তাদের তর্কাতর্কি চলছেই এক পর্যায়ে। মিলি শান্ত গলায়, দেখ রত্না, তুই জানিস আমি কেমন। আমাকে নতুন করে তোকে চেনাতে হবে না। আমার মানুষের সাথে খারাপ আচরণ একদম পছন্দ না। সেটা কি আজকের নতুন বিষয়? রত্না, কিন্তু দোস্ত, আমরা যদি ওর কারণে ঝামেলায় পড়ি তাই আর কি। মিলি, আহা, ও বলতে পারলো কই? ও কি আমাদেরকে শেয়ার করতে পেরেছে কিছু? রত্না, না। মিলি, তাহলে কি করে তুই ওকে বিচার করছিস? বল, তোর উপর আমার রাগের কি ভুল কারণ আছে? রত্না, ইয়া মানে, একটু দোটানার হাসি দিয়ে। মিলি, হইছে, আর ঢং করতে হবে না। তোকে আমি ভালো করেই চিনি। হাজার কথা বললেও মনটা কিন্তু ভালো। আর তাদের তর্কের মাঝে কখন যে মাহিরা বেড ছেড়ে চলে গেছে কারোই জানা নেই। যাবেই না কেন? তাদের মাঝে সব ঝামেলা তো তার জন্যই। গুনগুন করে কান্নার আওয়াজে তাদের বামের দিকে চোখ পড়ে। বাম দিকে তাকাতেই মাহিরা টেবিল থেকে টেবিল ক্লথ বিছিয়ে সেখানে সেজদায় লুটিয়ে পড়ে কান্না করছে। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি ছাড়া আমার অবস্থান, পরিবর্তন ও ভবিষ্যতের কথা কেউ জানে না। আপনি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনি তো সবটাই জানেন মাওলা, আমি কত অসহায়। এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। নামাজের শেষে, রত্না, আমি খুবই দুঃখিত বোন, প্লিজ কিছু মনে করো না আমার কথায়, প্লিজ মাহিরা। মাহিরা চোখ মুছতে মুছতে, না বোন, তুমি তোমার দিক থেকে একদম সঠিক। মিলি, আচ্ছা, আমি পানি নিয়ে আসি, আর রাতের জন্য কিছু খাবারও নিয়ে আসি। রত্না, না দোস্ত, তুই বস, আমি যাই, আর ওর মেডিসিন গুলোও নিয়ে আসি, আর রাতের খাবারও নিয়ে আসি। তুই ওর সাথে কথা বল। আমি ওর সাথে কি বলবো? এমনিতেই আমি ওর মনটা খারাপ করে দিয়েছি। তোরা বস, আমি যাই। এ বলে রত্না চলে গেল। মিলি ওর পাশে গিয়ে বসে
ওর কাঁধে হাত রাখে আর বলে, তোমার সমস্যা আমাকে বলতে পারো, আমি সহযোগিতা করব নিজের সাধ্য অনুযায়ী। কি আছে ওই ব্যাগে? দুই হাত মোনাজাতে ভঙ্গিতে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার এখনো কোনো কিছু পরিষ্কার নয়, শুধু যা হচ্ছে দেখে যাচ্ছি। ওই ব্যাগে কিছু প্রমাণের কাগজ আর কিছু দলিল আছে, যা আম্মা বলেছেন সঠিক মালিকের কাছে হস্তান্তর করতে। আর কিছু কাগজও আছে। জানো বোন, তারা আমাদের বাসায় রাতে হামলা চালায়। এমনকি আম্মা আমাকে নিয়ে পিছনের দরজা দিয়ে পালানোর সময় তারা আমাদের ধাওয়া করেছিল। আমাকে তো চলন্ত ট্রেনে উঠিয়ে দেয়, কিন্তু আমার আম্মা পারেনি। আমি আদৌ জানি না আমার পরিবারের কি আমি একমাত্র জীবিত ব্যক্তি কিনা। আমার বাবাকে আমি নিজ চোখে। হঠাৎ, মাহিরা, কি করছেন? আমার হাতে লাগছে। মিলি, রত্না, তুই কি পাগল হয়েছিস? হঠাৎ কারো চিৎকারের শব্দ ভেসে আসছে। নাসরা চিৎকার করছে, কারা আপনারা? আরে আরে আরে, এভাবে ভিতরে না বলে ঢুকতে পারে কেউ? বাইরে যান। তারা ভিতরে আসছে। আরে কাউকে কল করে জানায়, ভাই এখানে তো কেউ নেই, ফাঁকা রুমে কেউ নেই। বলতে বলতে চলে যায়। রত্না, আচ্ছা, তারা তোমার পরিবারকে খুঁজছে কেন?